আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের যে আগামী 23 আগস্ট 2026, আবারও বলছি 23 আগস্ট 2026, নন মেজর বিষয়, অর্থাৎ এটা অনেকের আছে, ঠিক আছে? নন মেজর একটা বিষয়, তোমাদের বাধ্যতামূলক নয়, অনেকের এটা ফোর সাবজেক্ট হিসেবে আছে, রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি। এটা ফাইনাল শর্ট সাজেশন আমি শেয়ার করব তোমাদের মাঝে। এটা 99% এটা আসতে পারে, ঠিক আছে? 99% এখান থেকে প্রশ্ন আসবে আশা করি। দেখো, বিষয় কোড হচ্ছে 211 909। তোমাদের যাদেরই এই 211 909 আছে, এটা কিন্তু শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বা ইতিহাস বিভাগ না, এটা কিন্তু অনেকের আছে আছে ঠিক আছে? যাদের যাদের আছে তারা অবশ্যই এই সাজেশনটা ফলো করবা, 211 909। দেখো, এখানে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন আলাদা আলাদা করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। দেখো, সংবিধান বলতে কি বোঝায়? সংবিধান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, সে কিন্তু প্রতিনিয়ত সংবিধান নিয়ে কথা বলে, ঠিক আছে? সংবিধানের শ্রেণীবিভাগ সমূহ আলোচনা করো, সংবিধানের সংশোধন পদ্ধতি সমূহ আলোচনা করো। সংবিধান বলতে কি বোঝায়, এটা কিন্তু 99%, অর্থাৎ আমাদের দেশের সংবিধান আমাদের জানাই লাগবে, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞান কি? একটি বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ বিষয়টাই কি? রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি, তাই না? এখানে রাষ্ট্রবিজ্ঞান কি একটা বিজ্ঞান? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিবা। তুমি যদি বলো বিজ্ঞান, তাহলে সেই যুক্তি দিবা। যদি বলো বিজ্ঞান না, তাহলে সেই যুক্তি দিবা। রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পদ্ধতিগুলো আলোচনা করো। রাষ্ট্র ও সমাজের মধ্যকার পার্থক্য সমূহ আলোচনা করো। রাষ্ট্রের সংজ্ঞা দাও এবং রাষ্ট্র গঠনের উপাদানগুলো আলোচনা করো, ঠিক আছে? দেখো, এইভাবে আমি আর আলোচনা না করি, ভিডিওটা বড় হয়ে যাবে, তোমাদের ক্ষতি করে লাভ নাই। দেখো, দ্বিতীয় অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন আলাদা আলাদা করে দেওয়া আছে। তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়। দেখো, মোট এখানে তোমাদের অধ্যায় আছে 7টা, ঠিক আছে? ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়, মোট অধ্যায় আছে কয়টা? 7টা। দেখো, দেখো, রাজনৈতিক উন্নয়নের প্রধান নির্দেশক সমূহ কি কি? রাজনৈতিক উন্নয়ন বলতে কি বোঝো? সুশাসন বলতে কি বোঝো? সুশাসনের বৈশিষ্ট্য ও উন্নয়নশীল দেশে প্রতিষ্ঠার সমস্যা সমূহ আলোচনা করো। সুনাগরিকের গুণাবলী কি? নাগরিকত্ব অর্জনের পদ্ধতি সমূহ আলোচনা করো। রাজনৈতিক সাংস্কৃতিক উপাদান ও শ্রেণীবিভাগ আলোচনা করো। রাজনৈতিক সংস্কৃতি কি? সুশাসন বলতে কি বোঝো? সুশাসনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো বা বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। উন্নয়নশীল দেশের সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমূহ আলোচনা করো, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। দেখো, এই এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কিন্তু একই প্রশ্ন, ঠিক আছে? এখানে একটাই প্রশ্ন চলে আসছে, ঠিক আছে? সুশাসন বলতে কি বুঝো? দেখো, এখানে প্রশ্ন রিপিট হয়ে গেছে। তোমরা অবশ্যই এই, দেখো, তোমাদের দুইটা প্রশ্ন কিন্তু কম পড়া লাগতেছে, কারণ এখানে প্রশ্ন রিপিট হয়ে গেছে, তার মানে 32টা প্রশ্নই ধরা দেয়, ঠিক আছে? এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে আবারও, ঠিক আছে? তাহলে তোমরা এই 32টা প্রশ্ন, এখানে কিন্তু তোমরা ভয় পাবে না, কারণ এখানে কিন্তু অনেক ছোট প্রশ্ন আছে, মাঝারি প্রশ্ন আছে, বড় প্রশ্ন আছে। তোমরা অনেকে আগে একদিন একজন কমেন্ট করছো যে এতগুলো প্রশ্ন, এটা কিভাবে শর্ট সাজেশন হতে পারে? দেখো, তোমাদের টোটালে প্রশ্ন আছে কয়টা? তোমাদের 23-24টা লেখা লাগে, তাই না? 24টা প্রশ্ন তোমাদের লেখা লাগে। তাহলে 32টা প্রশ্ন থেকে তোমরা যদি না পড়ো, তাহলে কেমনে বাঁচবে তোমার, বলো? আর এখানে তো সবগুলো বড় প্রশ্ন না, তাই না? ছোট প্রশ্ন আছে, অতিরিক্ত ছোট প্রশ্ন আছে, মাঝারি প্রশ্ন আছে এবং বড় প্রশ্ন আছে, সকল প্রশ্নই আছে। তাই তোমরা অবশ্যই সাজেশনটা ফলো করবা এবং যে প্রশ্নগুলো দিয়ে আছে তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আশা করি সমাধান হয়ে যাবে, তোমরা সলভ করতে পারবা, ঠিক আছে? এখন আসলে তোমরা পিডিএফটা কোথায় পাবা? পিডিএফটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে চেক দিবা, সেখানে তোমরা পিডিএফটা পেয়ে যাবা, তোমরা সেখান থেকে ইনস্টল করে নিবা। এবং যারা নতুন দেখবা ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো আমরা আপলোড দিই, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, ফেসবুক থেকে দেখলে ফলো দাও না, লাইক কমেন্ট তো করোই না। কি বলবো আর তোমাদের? ভালো থাকো তোমরা, তোমাদের জন্য শুভকামনা রইলো। ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরীক্ষা দাও, তোমাদের ভালো কিছু একটা হবে আশা করি। ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।